নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা কদিন আগের ভিডিও। তো আমি ব্লগটা তোমাদেরকে এখনও দিতে পারিনি, কারণ ভিডিওটা ছিল আজকে মিটির পাপার বার্থডে। তো সেই ব্লগটা এটা আজকে দিচ্ছি, কারণ 2-3 দিন ভীষণ মন খারাপ আমার। এখনও মন খারাপ রয়েছে, মানে ভালো লাগছে না ভিডিও পোস্ট করতে। সত্যি কথা বলতে কি, আমার একদমই ইচ্ছা নেই ভিডিও পোস্ট করার, মানে ভীষণভাবে কষ্ট পেয়েছি যার জন্য। যাই হোক, এসব কথা বাদ দিই। তো মিটির পাপা বাজারে গেছিলো, তো বাজার থেকে একটু মাটন নিয়ে এসেছে। তো সেটাই রান্না করব। আজকে ওর বার্থডে। তো সারাদিন তো ডিউটিতে ছিল, তাই সন্ধ্যার থেকেই বার্থডেটা পালন করা হচ্ছে। আর আমার ননদ তো রয়েছে, তো ওরা রয়েছে, তাই বললাম একটু মাটন নিয়ে এসো, রাইস করি। তা বলছে রাইস করতে হবে না, এমনি প্লেন ভাত করো। তো দেখো মাটনটা রান্না হয়ে গেছে, আর মা ওর জন্য পায়েস করেছে। আমার শাশুড়িমা প্রতি বছরই এগুলো আমরা করি ওর বার্থডেতে, মিটির পাপার বার্থডেতে। তো দেখো কেক কাটবে তো মামা। এই দেখ, ওইটারে দেখা যাচ্ছে না, কি বদ। এই মামার কোলে ওঠ তুই। বল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আরে মোবাইল চালালে আমি ভিডিও করতে পারবো না, কপিরাইট চলে যাবে। তারপরে দেখো কেকটা কাটছিল, তার আগে মিটি খাচ্ছিল। তো খুব আনন্দ করছিল ওরা। আর এটা আমার ননদের বর এই ইয়েটা দিচ্ছিল, তা আমি বললাম স্নোফল হচ্ছে। তো যাই হোক, ভীষণ আনন্দ করছিল সবাই। কিন্তু আমি ভিডিওটা যেহেতু আগের, কিন্তু ভয়েসটা এখন দিচ্ছি। বুঝতেই পারছো আমার গলার ভয়েসটা শুনে আমার মনটা একদমই ভালো নেই। আমার মানে ভীষণভাবে একটা কারণে ভীষণ মানসিকতা পুরো ভেঙে পড়েছি আমি। তারপরেও ভিডিও দিচ্ছি, কিন্তু ভিডিও দেওয়ারও আমার ইচ্ছা নেই। কেন সব এসব বাদ দিই। যাই হোক, তো দেখো ভীষণ আনন্দ হয়েছিল সেদিন। ওর পাপার জন্মদিন ছিল, বার্থডে সেলিব্রেশন। ও তো কিছুতেই কেক কাটতে চাইছিল না, কিন্তু আমি বললাম মিটিকে নিয়ে বসো। তো এদিকে ঋষি আমার ননদের ছেলে, ওকে নিয়েও বসতে বলেছিলাম, বাট ছেলেটা আর বসবে না। তো দেখো এরা দুজনা কেক করছে, আমার ননদ আর ননদের বর দুজনা। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করব, কারণ ভালো লাগছে না সত্যি কথা বলতে, কেন জানি না। তো মিটির পাপা সবাইকে একটু করে কেক খাইয়ে দিচ্ছিল, তো আমরা কেক খাচ্ছিলাম সবাই। তো আমি বললাম একটু দাঁড়াও পাশে, কারণ ও অ্যাকচুয়ালি ভিডিও বা ফটো কিছুই তুলতে চায় না। বলে তুমি করো করো, আমার ভালো লাগে না, আমাকে তুলবে না। তো যার যাক, একটা পার্সোনাল ব্যাপার থেকেই যায়, এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, দুঃখের পরেই হাসি আসবে অবশ্যই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি এই দিদিটাকে ভালো লাগে, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ভীষণ মনের অবস্থা খারাপ। তো আমি চাইবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি, আবার যদি পারি নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।